12 ইঞ্চি পানি ছিল আমাদের এই যে এখানে কোটি কোটি টাকার সম্পদ অথবা কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। এগুলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক একটা দোকানে 2 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ, 1.5 লক্ষ। ক্ষয়ক্ষতি তো আমাদের অনেক হয়েছে, যেমন এই যে আমাদের এগুলা ক্রিস্টালের মাল সবগুলা পানিতে, এই যে এতটুক পানি হয়েছে আমাদের মার্কেটে, যে এতটুক সব কিছু আমাদের ক্যাশ টাকা, তারপরে আমাদের জরুরি কাগজপত্র সব কিছু নষ্ট হয়েছে। আমাদের এই যে টিস্যু বক্স, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো এই কারণে কোনো প্ল্যান করতে পারিনি যে এই জিনিসগুলো একটু সেভ করব, ওরকম সেভ করার কত ওয়ে ছিল না। পানির পরিমাণ এই যে মার্কেটের আমার দোকানের ভিতরে এতটুক পানি হয়েছে, এই যে এতটুক পানি, হাঁটু সমান পানি হয়েছে, মানে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। কোটি কোটি টাকার সম্পদ অথবা কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে এই পানি দিয়ে। এই বৃষ্টি হইলে পানি উঠে যায় মার্কেটে, এই ভয়াবহ অবস্থা হয়। কোনো রকম একটু বৃষ্টি হইলে আমাকে মার্কেটে পানি উঠে যায়। এটা আর আমাদের সরকারের পর আহ্বান এবং মন্ত্রীর পর আহ্বান, এটা আমাদের এই পানিটারে কোনো রকমের বৃষ্টি হওয়ার মানে হইলে বৃষ্টি যাতে পানিটা নামিয়ে যায় এই ব্যবস্থাটা যিনি আমাদের সরকারে করে, এটি আমাদের আহ্বান। 12 ইঞ্চি ছিল পানি, 12 ইঞ্চি পানি ছিল আমাদের এই যে এখানে এই যে পানি উঠছে, এইখানে যে দাগ হয়ে গেছে। এগুলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক একটা দোকানে 2 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ, 1.5 লক্ষ সর্বনিম্ন। যত মাল বেশি থাকবে তত ক্ষতির টাকার পরিমাণ বেশি। এগুলো নষ্ট হলে তো এগুলো মেটাল কালো হয়ে যাব, জংমরিচা পড়ে যাব, কাস্টমার তো এগুলো টাকাতে নিব না। এই যে ভিজা উপরে রাখছি, যতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ সারা যায় ততটুকু পর্যন্তই আমরা করি, এর বেশি তো করা সম্ভব না, ঠিক না? ভিজা গেলে এটা কি আর নষ্ট হলে কি এগুলোকে ঠিক করা যায়? এগুলো ঠিক করার মতন কোনোটাই না। অনেক টাকার মালিক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 2-3 লাখ টাকার এই দোকানে, আরও পাশের দোকানও আছে। মানে এই আইটেমগুলো বিশেষ করে